আজকে তো একটা দুর্ঘটনাই ঘটিয়ে ফেলেছিলাম আর একটু হলে। এই যে দেখুন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে এই চারাগুলো। আমার যে পেঁয়াজ গাছের বেডটা রয়েছে, আপনারা সবাই জানেন যে এখানে আমি পেঁয়াজ লাগিয়েছিলাম বীজ থেকে চারা করে, এবং যেই পেঁয়াজগুলো বাল্ব থেকে করেছিলাম সেগুলো কিন্তু আমি সরিয়ে ফেলেছি। তো ঘটনা কিন্তু সেখানে না, ঘটনা হচ্ছে আরেকটা, যে এই গাছের যে বেডের মধ্যে কিন্তু প্রতিনিয়ত আগাছা হয়, যে আগাছাগুলোকে আমার পরিষ্কার করতে হয়, কিন্তু বেশ কয়েকদিন যাবত পরিষ্কার না করায় এখানে এই আগাছাগুলো ভরে গেছে। এবার বলুন যে এগুলো কী ধরনের আগাছা, এবং আমি এখানে কি দুর্ঘটনার কথাই বলছি। এই যে দেখুন, জিনিসটা হচ্ছে এটা, এগুলোকে আমি যদিও আগাছা মনে করেছিলাম, এগুলো কিন্তু মোটেও আগাছা নয়, এগুলো হচ্ছে টরেনিয়ার গাছ। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স বা আগের ভিউয়ার্স আছেন তারা কিন্তু জানেন যে আমার বাগানে টরেনিয়া গাছ ছিল, যেটা আমি নতুন কিনেছিলাম। গাছটাকে খুব বেশি দিন রাখতে পারিনি, দু মাসের মতন ফুল দিয়ে পরে কিন্তু গাছটা মারা যায়। আমি কিন্তু গাছটাকে ফুল সহ কিনে এনেছিলাম, তাই গাছটাকে খুব একটা যত্নও করতে পারিনি। তো এখন দেখুন, এখানে কিন্তু আরেকটা, মানে একটা না, বেশ কয়েকটা টরেনিয়ার চারা হয়েছে, একটা দুইটা তিনটা, এগুলো হয়ে নিজেদের মতন ঝাঁকড়াও হয়ে যাচ্ছে। এখন টরেনিয়ার যেই ফুলগুলো শুকিয়েছিল, বীজ হয়েছিল, সেগুলো কিন্তু আমি এখানেই ফেলেছিলাম, তখন সেগুলো থেকে এই চারাগুলো তৈরি হয়েছে। আর আজকে কিন্তু আমি এই চারাগুলোর উপরে এই যে ফুলের কুড়িগুলো, এই কুড়িগুলো হয়েছিল টরেনিয়ার। এই কুড়িগুলো দেখি গাছটাকে চিনতে পারি যে এটা টরেনিয়া। আর একটু হলে এটাকে আমি বিছুটি পাতা ভেবে গাছটাকে তুলে ফেলছিলাম। পাতাগুলো অনেকটা বিছুটি পাতার মতন হওয়ায় আমি কিন্তু ভেবেছিলাম এগুলো বিছুটি পাতা, তাই তুলেই ফেলছিলাম। পরে দেখি যে এখানে কুড়ি, তারপর বুঝতে পারি যে এখানে টরেনিয়ার চারা। শুধু এখানেই নয়, এখানে কিন্তু আরও দু তিনটের মতন আছে। এভাবে কিন্তু আমার বেডটাতে বেশ অনেকগুলোই টরেনিয়ার চারা হয়েছে। আশা করি আমি খুব শীঘ্রই সেগুলোকে নতুন একটা পটে লাগাবো এবং আপনাদেরকে ভিডিও দেব। যারা টরেনিয়ার চারাগুলোকে কিভাবে গরমের সময়ও রাখতে চান এবং গরমের সময় কিভাবে টরেনিয়া থেকে ফুল পেতে চান, সেই ভিডিও চান, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পান। এবং গার্ডেনিং বিষয়ক চ্যানেলের, মানে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।